জাতিসংঘের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি স্থগিত করল ইরান। 12 অক্টোবর দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেন। আরাকচি বলেন, আমরা AIEA এর সঙ্গে পরমাণু সহযোগিতা চুক্তি স্থগিত করেছি। তবে জাতিসংঘ যদি এমন কোনো প্রস্তাব দেয় যা ইরানের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় সহায়ক হয়, আমরা চুক্তিতে ফিরে যাওয়ার বিষয়টি বিবেচনা করব। ইরান 1968 সালে জাতিসংঘের নন প্রলিফারেশন অ্যাক্ট বা NPT-তে স্বাক্ষর করেছিল। সে সময় দেশটির শাসনে ছিলেন শেখ শাহ রেজা পাহলভি। এই চুক্তির মাধ্যমে ইরান প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা পরমাণু অস্ত্র তৈরি করবে না এবং IAEA এর তদারকিতে সহযোগিতা করবে। তবে সাম্প্রতিক বছরগুলোতে পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। চলতি বছরের 6 জুন IAEA জানায় ইরানের কাছে প্রায় 400 কেজি বা 60% বিশুদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে, যা সহজেই 90% উন্নীত করে অস্ত্র তৈরিতে ব্যবহার করা সম্ভব। এই ঘোষণার মাত্র এক সপ্তাহ পর 12 জুন দিবাগত রাতে ইরানের বিরুদ্ধে দ্য রাইজিং লায়ন নামে বিমান অভিযান শুরু করে বর্বর ইসরায়েল। টানা 12 দিনের সংঘাতে যুক্তরাষ্ট্রও ইসরায়েলের পক্ষে সরাসরি যুক্ত হয়। এতে ইরানের সেনাপ্রধান, একাধিক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও অন্তত 12 জন পরমাণু বিজ্ঞানী নিহত হন। দেশের একাধিক পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু সেই সময়ে 400 কেজি ইউরেনিয়ামের কোনো হদিস পাওয়া যায়নি।